আমাদের পঞ্চম ক্লাস। আমরা 4টা ক্লাস শেষ করেছি। আজকে আমাদের পঞ্চম ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা আমাদের একটা রিয়েল ভিডিওর উপরে আরো একাধিক ভিডিও বা ফটো অ্যাড করব বা লোগো অ্যাড করব। আচ্ছা, আমরা বরাবরের মতো চলে যাব কোথায়? আমাদের ইনশট অ্যাপে। অবশ্যই প্রথমে আমাদের একটা ভিডিও নিতে হবে। দেখুন, আমরা একটা ভিডিও নিয়ে নিলাম। আমরা আমাদের কাজের প্রয়োজনে বা দেখার সৌন্দর্যের জন্য ভিডিওটা বড় করলাম বা একটা ক্যানভাস থেকে 1:1 সাইজটা নিয়ে নিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা ভিডিও, যেটা হচ্ছে রিয়েল ভিডিও। দেখুন, প্লে করি। ভয়েস আছে, ভিডিওটাও আছে। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা আমাদের এই রিয়েল ভিডিওর উপরে, এই যে উপরটা, এইখানটা আমরা নতুন ভিডিও অ্যাড করব বা নতুন ফটো অ্যাড করব। একই সঙ্গে কয়েকটা ভিডিও চলবে বা একই সঙ্গে আমাদের এই ভিডিওটা চলবে, এর উপরে নতুন একটা ভিডিও চলবে বা পাশাপাশি ফটো চলবে, কিংবা কোথাও আমরা লোগো অ্যাড করব কি করে। আচ্ছা, এই কাজগুলো করার জন্য আমাদের একটা টুলের ব্যবহার করতে হবে। দেখুন, একটা স্পেশাল টুল আছে যার নাম হচ্ছে ফিপ, পিআইপি, ফিপ। এই ফিপ টুলের মাধ্যমে আমরা আমাদের এই কাজগুলো করব। আমরা, এটা হচ্ছে আমাদের রিয়েল ভিডিও, এর উপরে একাধিক ভিডিও হতে পারে, একাধিক অডিও হতে, পিকচার হতে পারে, অ্যাড করব। আচ্ছা, দেখুন, আমরা অ্যাড করার চেষ্টা করি। আমরা ফিপে ক্লিক করব, ক্লিক করলাম। যখনই আমরা ফিপে ক্লিক করব তখন কি হবে? আমাদের সামনে দেখুন আগের মতো করে ফটো, ভিডিও বা অল অপশন চলে আসবে। তার মানে হচ্ছে এখান থেকে আমরা ফটো অ্যাড করতে পারবো, কিংবা আমরা ভিডিও অ্যাড করতে পারবো, কিংবা দেখুন অল অপশনটা হচ্ছে ফটো, ভিডিও সবকিছু এখান থেকে সিলেক্ট করলেই অ্যাড হবে। আচ্ছা, আমরা একটা ফটো এবং একটা ভিডিও অ্যাড করে দেখবো যে কিভাবে অ্যাড করতে হয় বা অ্যাড করার পরে কোন কাজগুলো আমাদের করতে হয়। দেখুন, আমরা ফিপে ক্লিক করলাম, সরাসরি আমাদের ভিডিও ফটো অপশন চলে আসলো। এখান থেকে একটা একটা ভিডিও নিব, যে কোনো ভিডিও। ধরুন, এই যে নিলাম, একটা ভিডিও নিলাম। দেখুন, যখনই ভিডিওতে ক্লিক করলাম তখন কি হলো? নিচের যে এইটা, এটা হচ্ছে আমাদের রিয়েল ভিডিওটা, আর উপরে যেটা অ্যাড হয়েছে এটা হচ্ছে আমাদের এক্সট্রা ফিপের মাধ্যমে অ্যাড করা ভিডিও। এটাকে আমরা মুভমেন্ট করে বিভিন্ন জায়গায় রাখতে পারবো। দেখুন, মনে করুন এখানটা রাখলাম, এই যে এমন করে রাখলাম। এখন যদি আমরা এখান থেকে প্লে করি তাহলে কি হবে? দুইটা ভিডিও একসঙ্গে চলবে, নিচেরটাও চলবে, উপরেরটাও চলবে। দেখুন, একটু দাঁড়াও ভাইয়া, কথা বলি। দুইটা ভিডিওই চলছে, দুইটা ভিডিওরই সাউন্ড আছে। আচ্ছা, এখন আমরা একটা পিকচার অ্যাড করি, এরপরে দেখবো আমরা এগুলোকে কি করে এডিট করব। তাহলে আমরা কি করব? আবারও ফিপে ক্লিক করব। দেখুন, এই যে ফিপে আমাদের একটা অ্যাড হলো, একটু দাঁড়াও, চললো। আমরা আবারও ফিপে ক্লিক করব, করলাম। এখন দেখুন এই যে বাম পাশে আবার ফিপ প্লাস লেখা আছে, এখান থেকে আমরা নতুন ভিডিও অ্যাড করব। দেখুন, ক্লিক করলাম। আচ্ছা, একটা ভিডিও অ্যাড করলাম, এবার একটা ফটো অ্যাড করবো। আমরা ফটোয় যাব। দেখুন, আমরা ফটোয় আছি, এখান থেকে একটা ফটো অ্যাড করবো। মনে করুন এইটা, এই বাবুর ফটোটা। আচ্ছা, একটু পরিবর্তন করে দিই, একটা আড়াই ফটো অ্যাড করি, তাহলে দেখতে ভালো লাগবে। আচ্ছা, মনে করি এটাই। দেখুন, আমরা কি করলাম? প্রথমে একটা ভিডিও অ্যাড করলাম, এরপরে নিচে একটা ফটো অ্যাড করলাম। যদি আমরা এখন আমাদের ভিডিওটা প্লে করি তাহলে কি হবে? একই সঙ্গে তিনটা চলবে। দেখুন, একটু দাঁড়াও ভাইয়া, কথা বলি। যেহেতু ফটোটা হচ্ছে স্টিল পিকচার, এটা কোনো পরিবর্তন হবে না, এটা ফটো হিসেবেই থাকবে। আর আমাদের নিচের একটা ভিডিও আছে, রিয়েল ভিডিও, এর উপরে নতুন একটা ভিডিও অ্যাড করেছি, এটাও চলবে। এখন দেখুন, এখানে বেশ কিছু টুলস আছে। আমি বলেছিলাম যে হোম পেজে এখানটায় যে টুলস গুলো থাকবে, এই টুলস গুলো কাজ করবে আমাদের রিয়েল ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমাদের রিয়েল ভিডিও। এই রিয়েল ভিডিও নিয়ে কাজ করবে হচ্ছে এই টুলস গুলো। কিন্তু যখনই আমরা একটা টুলের মধ্যে ঢুকবো বা কোনো কিছু অ্যাড করব, ওইখানটায় যে টুলস গুলো থাকবে সেগুলো কাজ করবে আমরা কি অ্যাড করেছি তার উপরে। যেমন আমরা ফিপে গেলাম, ফিপের মধ্যে আমরা একটা পিকচার অ্যাড করেছি, এই যে উপরেরটা, এবং নিচে একটা ভিডিও অ্যাড করেছি। এইখানটায় উপরে যে টুলস গুলো আছে, এই টুলস গুলো কাজ করবে আমাদের এই নতুন অ্যাড করা পিকচার বা নতুন অ্যাড করা ভিডিও নিয়ে। কখনই আমাদের রিয়েল ভিডিও নিয়ে করবে না, কারণ রিয়েল ভিডিও টুলস হচ্ছে এই টুলস গুলো, হোম পেজের গুলো। আচ্ছা, আমরা ক্লিক করি ফিপের উপরে। দেখুন, এখানটায় আমাদের দেখতে হবে বা শিখতে হবে যে এই টুলস গুলোর মধ্যে দিয়ে আমরা কি কাজ করতে পারি। আচ্ছা, দেখুন, আমরা কি অ্যাড করলাম? একটা ভিডিও এবং একটা ফটো। যখনই আমরা ভিডিও বা ফটো কোনোটা সিলেক্ট করব তখন আমাদের টুলস গুলো ব্যবহারযোগ্য হবে। দেখুন, এই মুহূর্তে সব টুলস গুলো হাইড আছে, আমরা চাইলেও ব্যবহার করতে পারছি না। যখনই আমরা এখান থেকে ভিডিওটা বা নতুন একটা ফটোটা সিলেক্ট করলাম, দেখুন সাথে সাথে আমাদের টুলস গুলো আনহাইড হলো। তার মানে আমরা এখন চাইলে ব্যবহার করতে পারবো।
আচ্ছা, দেখুন আমাদের টুলস গুলোর কাজ কি একটু ভালো করে লক্ষ্য করবেন যে আমরা এই টুলস গুলো দিয়ে কি কাজ করতে পারি। আমি আগেও বলেছি এই টুলস গুলো কাজ করবে আমরা এখানটা যে অ্যাড করেছি, যেমন একটা ফটো অ্যাড করেছি, একটা ভিডিও অ্যাড করেছি, এই দুইটা নিয়েই কাজ করবে আমাদের এখানকার টুলস গুলো। আচ্ছা, সর্বপ্রথম কাজ হচ্ছে কি, দেখুন আমরা একটা ভিডিও অ্যাড করেছিলাম, এই যে এটা, এই ভিডিওটা কত সময়ের জন্য অ্যাড হয়েছে লক্ষ্য করুন। আমরা শেষের দিকে চলে যাই। আচ্ছা, দেখুন আমাদের নতুন অ্যাড করা ভিডিওটার দৈর্ঘ্য ছিল 4 মিনিট 23 সেকেন্ড, কিন্তু আমাদের রিয়েল ভিডিওটা হচ্ছে আরো বড়। তার মানে আমাদের রিয়েল ভিডিওটার উপরে আমাদের এই অ্যাড করা ভিডিওটা চলবে 4 মিনিট 23 সেকেন্ড, এর বেশি চলবে না, যেহেতু আমাদের ভিডিওটাই হচ্ছে 4 মিনিট 23 সেকেন্ড। আচ্ছা, গেল। এখন দেখুন আমাদের ফটোটা অ্যাড হয়েছে মাত্র 5 সেকেন্ডের জন্য। ফটো কেন 5 সেকেন্ডের জন্য অ্যাড হলো? ফটোর কোনো টাইম নেই, কোনো ডিউরেশন নেই, সে অটোমেটিক ভাবে ডিফল্ট ভাবে 5 সেকেন্ডের জন্য অ্যাড হবে। আমরা চাইলে ফটোটাকে বড় করতে পারবো। যেমন আমরা গত ক্লাসে দেখেছিলাম ইফেক্টের কাজ, একটা ইফেক্ট অ্যাড করার পরে 3 সেকেন্ডের জন্য অ্যাড হয়েছিল, আমরা দুইটা উপায়ে বড় করতে পেরেছিলাম। ঠিক সেম ভাবে আমরা আমাদের এই ফটোটাকেও বড় করতে পারবো। দেখুন যখনই আমরা ফটোতে ক্লিক করব, ধরুন এখানটায় এই যে ক্লিক করলাম, এবারে বড় করব, এই যে ডান পাশে যে একটা অপশন আছে এখানে চেপে ধরে দেখুন বড় করতে পারছি। এই যে যত লম্বা করবো, এখন হচ্ছে 11 সেকেন্ড, তার মানে এখন আমাদের ভিডিওতে 11 সেকেন্ড থাকবে। দেখুন এই যে 11 সেকেন্ড শেষ হলো, আমাদের ফটোটা আর নেই। এভাবে করে আমরা যত সময়ের জন্য ফটোটা দিতে চাই আমাদের ভিডিওর উপরে, তত সময়ের জন্য চাইলে বড় করতে পারবো। এরকমটা ধরেও বড় করতে পারবো। আবার দেখুন দেখিয়েছিলাম যে ক্লিপ ইন বা ক্লিপ ইন বা আমাদের ভিডিও ইন্ডের মাধ্যমে করতে পারবো। যেমন ক্লিক করলাম, যদি আমরা ভিডিও ইন্ডে ক্লিক করি তাহলে কি হবে, আমাদের রিয়েল ভিডিওটা যত বড় আছে, রিয়েল ভিডিওটা, এই যে ভিডিওটা, নিচের যে ভিডিওটা, এটা যত বড় আছে, যদি আমরা এখান থেকে ভিডিও ইন করি তাহলে আমাদের নতুন অ্যাড করা ফটোটাও তত বড় হবে। দেখুন ভিডিও ইন করলাম, এই যে দেখুন একদম শেষ পর্যন্ত চলে যাবে। আমাদের রিয়েল ভিডিওটা যত বড় আছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই পিকচারটা থাকবে। আচ্ছা, যদি আমরা ক্লিপ ইন করতাম তাহলে কি হতো, আমরা যেই খন্ডের উপরে অ্যাড করেছি সেই খন্ডটাই কভার করতে। এটা আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম, যারা বুঝতে সমস্যা হচ্ছে অবশ্যই গত ক্লাসটা দেখে নেবেন। আচ্ছা, আমাদের একটা পিকচার অ্যাড হলো, একটা ভিডিও অ্যাড হলো। এবার আমরা দেখবো যে এটাকে আমরা কিভাবে এডিট করব। দেখুন উপরে বেশ কিছু অপশন আছে, এই কাজগুলো আমাদের শিখতে হবে। সর্বপ্রথম আছে ফিট প্লাস। এটা কোনো এডিটের অপশন নয়, এটা হচ্ছে যদি আমরা আরো কিছু অ্যাড করতে যাই, যেমন একটা ফটো অ্যাড করলাম, একটা ভিডিও অ্যাড করলাম, যদি চাই যে অন্য আরো কিছু অ্যাড করতে হবে তখন এই ফিট প্লাসে ক্লিক করব। এখান থেকে ফটো ভিডিওর মাধ্যমে নতুন করে আবার অ্যাড করতে পারবো। আমরা যেহেতু একটা অ্যাড করেছি বা দুটো অ্যাড করেছি, আমরা দুটো দিয়ে প্র্যাকটিস করব। এরপরে যখন আমরা বাসায় বসে প্র্যাকটিস করব, তখন আমরা নতুন করে অ্যাড করে তারপরে প্র্যাকটিস করব। আচ্ছা, দেখুন আমাদের টুলস গুলোর কাজের মধ্যে প্রথমে কি আছে, আমরা যেকোনো একটা সিলেক্ট করি, ফটো কিংবা ভিডিও, যেকোনো একটা সিলেক্ট করলে আমাদের টুলস গুলো ব্যবহারযোগ্য হবে। যদি আমরা বাইরে ক্লিক করি, দেখুন এই মুহূর্তে আমাদের টুলস গুলো ব্যবহারযোগ্য নয়। আচ্ছা, আমরা ফটোতে ক্লিক করলাম। এখন দেখুন সর্বপ্রথম আছে এডিট, সবার প্রথমেই আছে এডিট। আমাদের ফটোতেও এডিট আছে, যদি আমরা ভিডিওতে ক্লিক করি তাও আমাদের এডিট অপশনটা আছে। তাহলে এডিটের কাজটা কি হবে, ক্লিক করলাম। আচ্ছা, যখনই আমরা এডিটে ক্লিক করব, দেখুন আমাদের সামনে দুটো অপশন আছে। প্রথম আছে কালারের একটা অপশন, এই যে এখানটায়। এরপরে আছে অপাসিটি, দ্বিতীয়টা হচ্ছে অপাসিটি। প্রথমটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। দেখুন এইখানটায় আমরা যেই কালারটা দিব, আমাদের নতুন অ্যাড করা ফটো বা ভিডিওর উপরে চারিপাশে একটা ব্যাকগ্রাউন্ড হবে, একটা বাউন্ডারি হবে। আমরা যেই কালারটাই দিই, দেখুন এই যে মনে করুন হলুদ দিলাম। এরপরে দ্বিতীয়টা কি, আচ্ছা নিচে আবার একটা মিটার আছে, দেখুন এটার কাজ কি একটু দেখি। এই ব্যাকগ্রাউন্ডটাকে মোটা করা বা চিকন করা, যে কতটুকু আপনি রাখতে চান, মনে করুন এতটুকুই রাখলাম। এরপরে দ্বিতীয় অপশন হচ্ছে অপাসিটি। আমরা আমাদের এই ভিডিওটাকে, যেই নতুন ভিডিওটা অ্যাড করেছি উপরের এইটা, এই ভিডিওটার স্বচ্ছতা কতটুকু হবে, কতটুকু উজ্জ্বল হবে। দেখুন যদি আমরা কমিয়ে দেই তাহলে ভিডিওটা ধীরে ধীরে অস্বচ্ছ হচ্ছে এবং ভিডিওটার মধ্যে থেকে আমাদের রিয়েল ভিডিওটাও দেখা যাচ্ছে। যদি আপনি চান যে 100% স্বচ্ছ থাকবে তাহলে 100% রাখবেন। যদি চান যে হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে আপনি কমাতে চাচ্ছেন এবং পিছনের ভিডিওটাও দেখা যাবে, তাহলে আপনি চাইলে কমিয়ে দিতে পারবেন। যখনই আপনার মন মতো হবে তখন আপনি টিক মার্কে ক্লিক করবেন। করলাম, তাহলে কি হলো, এডিটের মাধ্যমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারলাম আমাদের ভিডিওর চারিপাশে, এবং আমাদের স্বচ্ছতা বা অস্বচ্ছতা কমাতে বা বাড়াতে পারলাম। আমরা পিকচারের জন্য করি, দেখুন পিকচারটা সিলেক্ট করলাম, এই যে এখান থেকে করলেও হবে বা এখান থেকে করলেও হবে। দেখুন ডিসপ্লের মধ্যে টাচ করে করলেও হবে সিলেক্ট, আবার এখান থেকে এই পিকচারটা সিলেক্ট করলেও হবে। করলাম, এখন আমরা পিকচারে একটা ব্যাকগ্রাউন্ড করে দিই, এই যে করে দিলাম, ছোট করে দিই। এরপরে অপাসিটি আছে, দেখুন এই যে কমানো বা বাড়ানো, 100 রাখলাম। তাহলে আমরা এডিটের কাজটা বুঝলাম যে এডিটের কাজটা কি। এখন দেখুন এডিটের পরে আছে কি ডিউরেশন। আমরা যখন পিকচারে আছি তখন ডিউরেশন লেখা আসছে, যদি আমরা ভিডিওতে সিলেক্ট করি তখন ডিউরেশন নেই, তখন আসছে ট্রিম। ট্রিম মানে হচ্ছে কর্তন করা।
আমরা দেখেছিলাম যে ট্রিমের কাজ প্রথম থেকে বাদ দিব, শেষ থেকে বাদ দিব, মাঝের অংশ রাখবো। এটা হচ্ছে আমাদের ট্রিমের কাজ। এখন দেখুন আমাদের ফটোর ক্ষেত্রে ডিউরেশন আছে, কিন্তু ভিডিওর ক্ষেত্রে কেন ডিউরেশন নেই? দেখুন ভিডিওর একটা নির্দিষ্ট ডিউরেশন দেয়াই থাকে, যেটা হচ্ছে রিয়েল ডিউরেশন। কিন্তু ফটোটা আমাদের 5 সেকেন্ডের জন্য অ্যাড হয়েছিল। ফটো যেহেতু একটা স্টিল ব্যাপার, আমরা চাইলে এটাকে টাইম ধরে ডিউরেশন করে বড় করতে পারবো, যত বড়ই করি ফটো ফটোই থাকবে। কিন্তু যদি ভিডিওর বেলায় ডিউরেশন দিত এবং আমরা সেটাকে বড় করতাম বা ছোট করতাম, তখন রিয়েল ভিডিওর সঙ্গে এই ভিডিওটার মিল পাওয়া যেত না, স্পিডটা বাড়তো বা কমতো। এই জন্য ফটোর ক্ষেত্রে ডিউরেশন দিয়েছে, এবং আমাদের ভিডিওর ক্ষেত্রে দিয়েছে ট্রিম, মানে কর্তন করা বা সামনে পিছিয়ে কেটে ফেলে দেওয়া। দেখুন আমরা ফটোতে যাই। এই ফটোটা এই মুহূর্তে আছে কতটুকু, একটু ছোট করি। মনে করুন 6 সেকেন্ডের জন্য আছে। যদি আপনি চান এখান থেকে বড় করতে পারবেন চেপে ধরে। আপনি চাইলে একটা ক্লিক করে ভিডিও ইন্ড করেও পুরো ভিডিও জুড়ে নিতে পারবেন। আবার আপনি চাইলে নির্দিষ্ট টাইম মতো দিতে পারবেন, যেমন এই যে ডিউরেশনে ক্লিক করবেন, এখানে সেকেন্ড ওয়াইজ হবে, এখানে 10 সেকেন্ড দেওয়া যায়। আপনি চাইলে বড় করতে পারবেন, দেখুন এই যে কলমের মতো আছে, এখানটায় ক্লিক করবেন, এখানে সেকেন্ড হিসাব হবে। আপনি যত মিনিটের জন্য দিতে চান, ধরুন আপনি চাচ্ছেন 2 মিনিটের জন্য দিবেন, এই পিকচারটা আপনার রিয়েল ভিডিওর উপরে 2 মিনিট সময় ধরে থাকবে, তাহলে 2 মিনিটে কত সেকেন্ড হয়? 60 আর 60 120 সেকেন্ড। তাহলে এখানে 120 লিখে ওকে করবেন, এরপরে যে টিক মার্কে ক্লিক করবেন। এখন দেখুন আমাদের উপরে যে এই পিকচারটা, এই পিকচারটা কত সময়ের জন্য অ্যাড হলো? আমাদের নিচের যে এই ভিডিওটা, এই ভিডিওটার উপরে বরাবর 2 মিনিটের জন্য অ্যাড হবে। দেখুন এই যে একদম বরাবর 2 মিনিট, যেহেতু আমরা 120 সেকেন্ড দিয়েছিলাম এক্সাক্ট, এটা ভুল করবে না। আপনি হাত দিয়ে করতে গেলে এদিক সেদিক হতে পারে, কিন্তু যখনই আমরা ডিউরেশন দিয়ে করব, আমাদের এই পিকচারটা ঠিক ওই সময়ের জন্য বা ওই সময় বরাবরই অ্যাড হবে। আচ্ছা, এটা গেল ডিউরেশন আমাদের পিকচারের ক্ষেত্রে। কিন্তু আমাদের ভিডিওর ক্ষেত্রে কি ছিল দেখুন? ট্রিম। ট্রিমের কাজ আমরা দেখেছিলাম, ক্লিক করি। ট্রিমের কাজটা কি ছিল? আমরা যদি চাই নতুন অ্যাড করা ভিডিওটা কোনো প্রথম থেকে কোনো অংশ বাদ দিব বা শেষ থেকে বাদ দিব, মাঝে একটা অংশ রাখবো, তাহলে আমরা ট্রিম করব। দেখুন পুরো ভিডিওটা কালার করা আছে এখানটায়। আমরা চাইলে প্রথম থেকে যে অংশ রাখতে চাই না, এই যে মনে করুন চাচ্ছি না 30 সেকেন্ড, এবং শেষ থেকে মনে করুন চাচ্ছি না এতটুকু, এখনো টিকমার্ক করলে কি হবে? অটোমেটিকলি প্রথম এই অংশটা থাকবে না, শেষের এই অংশটা থাকবে না, শুধু মাঝের এই কালার করা বা বাউন্ডারি করা অংশটাই থাকবে। ক্লিক করি। দেখুন আগে ছিল 4 মিনিট, এখন হয়েছে মাত্র 3 মিনিট। এখন কি হলো? আমাদের ভিডিওটা যখনই শুরু হবে এখান থেকে চলবে। দেখুন একটু দাঁড়াও ভাইয়া কথা বলি। এভাবে আমরা ট্রিম করতে পারবো। ট্রিমের কাজটা আমরা দেখেছিলাম। তাহলে কি হলো? দ্বিতীয় যে টুলসটা ছিল, ফটোর বেলায় হচ্ছে ডিউরেশন আর ভিডিওর বেলায় হচ্ছে ট্রিম। আচ্ছা, এরপরে যে টুলস দেখুন, স্প্লিট। স্প্লিটটা ফটোর বেলায় স্প্লিট, আবার আমাদের ভিডিওর বেলায় স্প্লিট। দেখুন স্প্লিটের কাজ আমরা করেছিলাম কোথায়? করেছিলাম হোম পেজে। এটা হচ্ছে আমাদের হোম পেজ, এইখানটা আমরা স্প্লিটের কাজ করেছিলাম। এটা ছিল আমাদের রিয়েল ভিডিওর জন্য, যে ভিডিওটা হচ্ছে হোম পেজের ভিডিওটা, নিচের ভিডিওটা, বড় ভিডিওটা। এটাকে আমরা কর্তন বা খন্ড খন্ড করার জন্য আমরা হোম পেজ থেকে স্প্লিট ব্যবহার করেছিলাম। কিন্তু যখনই আমরা ফিপের মধ্যে যাব, এখান থেকে আমরা স্প্লিটটা ব্যবহার করব। দেখুন তখন আমাদের রিয়েল ভিডিও কর্তন হবে না বা রিয়েল ভিডিওটা খন্ড হবে না। খন্ড হবে এইখানটায় যা আমরা অ্যাড করেছি, যেমন এইখানে একটা পিকচার অ্যাড করেছি, এইখানে একটা আমরা ভিডিও অ্যাড করেছি। যদি আমরা চাই এই পিকচার বা ভিডিওকে খন্ড খন্ড করব, তাহলে আমরা এইখান থেকে স্প্লিটটা ব্যবহার করব। যেমন ধরুন দেখুন, এটা হচ্ছে আমাদের ভিডিওটা, এই যে ভিডিওটা। যদি আমরা চাই যে 10 সেকেন্ড বরাবর একটা খন্ড করব, এই মনে করুন 10 সেকেন্ড, আমরা একটা খন্ড করি, স্প্লিট করি, করলাম। দেখুন প্রথমটা হচ্ছে 10 সেকেন্ড, পরেরটা হচ্ছে বাদ বাকিটা। এবার যদি আমরা চাই যে এই 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের মধ্যে যে সময়টুকু সেটুকু রাখবো না, তাহলে আবার 15 সেকেন্ডে একবার স্প্লিট করবো, করলাম। এখন তিনটা হলো, প্রথম হচ্ছে 10 সেকেন্ড, তারপরে দেখুন 5 সেকেন্ড, এরপর হচ্ছে বাকিটা। এখন আপনি চাইলে 5 সেকেন্ডকে ডিলিট করতে পারবেন। দেখুন পরবর্তী টুলসের নাম হচ্ছে ডিলিট। সিম্পল, এই কাজগুলো আমরা করেছিলাম আমাদের রিয়েল ভিডিওর জন্য, আজ আমরা করছি আমাদের নতুন অ্যাড করা ভিডিও বা ফটোর জন্য। ডিলিট করলেন, দেখুন মাঝে ভিডিওটা আর থাকবে না। প্লে করি, এখন কিন্তু ভিডিওটা নেই। আবার 15 সেকেন্ড পরে মাঝের এই অংশটুকু নেই। এখন আপনি আবার চাইলে কি করতে পারেন? এই মাঝের যে গ্যাপটাকে পূরণ করতে পারেন কি করে? এই যে পরে যে খণ্ডটা আছে, এই খণ্ডটাকে চেপে ধরে এটার সঙ্গে মিলাতে পারবেন। যেমন ধরুন এই যে চেপে ধরলাম, এই যে টান দিয়ে এখানে মিলিয়ে দিলাম। দেখুন হচ্ছে না, মেবি কোনো প্রবলেম আছে, একটু দেখি আমরা কি হচ্ছে। এই যে হচ্ছে, এই দেখুন মিলিয়ে দিলাম। তাহলে কি হবে? আমাদের ভিডিওটা চলবে কন্টিনিউ, কিন্তু মাঝ থেকে 5 সেকেন্ড আর নেই। ঠিক সেম ভাবে আমরা যদি চাই আমাদের পিকচারটাকে, মনে করুন পিকচারটা পুরো ভিডিও জুড়ে দেওয়া আছে, এভাবে পুরো ভিডিওতে একটা একটা জায়গায় থাকবে এরকম করে। আপনি চাচ্ছেন একটা নির্দিষ্ট সময় পর পিকচারটা থাকবে না, আবার শুরু হবে। ধরুন আপনি চাচ্ছেন যে 30 সেকেন্ড পরে পিকচারটা আপনার
কিছু সময়ের জন্য প্রয়োজন নেই। তাহলে 30 সেকেন্ড একবার স্পিড করবেন। এই যে দেখুন স্পিড করলাম, পিকচারটা দুইটা ভাগ হলো, প্রথমটা 30 সেকেন্ড, পরেরটা হচ্ছে বাদ বাকিটা। এখন আপনি চাচ্ছেন 30 থেকে 40 সেকেন্ড আমাদের মূল ভিডিওর 30 থেকে 40 সেকেন্ড বরাবর পিকচারটা থাকবে না, তাহলে আবার 40 সেকেন্ডে একবার স্পিড করবেন। স্পিড করলাম, এরপরে দেখুন তিনটা খণ্ড হলো, প্রথমটা হচ্ছে 30 সেকেন্ড, এরপরটা হচ্ছে পরে 10 সেকেন্ড, এরপরটা হচ্ছে বাদ বাকিটা। আপনি এই মাঝের খণ্ডটা যদি সিলেক্ট করেন এবং এখান থেকে ডিলিট করে দেন তাহলে কি হবে, মাঝে আর পিকচারটা থাকবে না। এখন প্লে করে দেখি, দেখুন চলে গেল 20 সেকেন্ড পরে। এরপরে যখন আবার 30 সেকেন্ড শুরু হবে তখন পিকচারটা চলে আসবে। এইভাবে করে আমরা চাইলে আমাদের পিকচার বা ভিডিওকে স্পিড করে নির্দিষ্ট কোনো অংশ ফেলে দিতে পারবো বা ডিলিট করতে পারবো। আচ্ছা, এই কাজগুলো আমরা করেছিলাম, কখন করেছিলাম, রিয়েল ভিডিওর জন্য। এখন আমরা আবারও করছি আমাদের ফিপের মাধ্যমে নতুন অ্যাড করা ফটো বা ভিডিওর জন্য। দেখুন এরপরে কি আছে একটু দেখি। আচ্ছা, সিলেক্ট করি, আমরা আছি ফটোতে। দেখুন আমাদের স্প্লিট গেল, ডিলিট গেল। এরপরে আছে কি ফিল্টার। তো ফিল্টারের কাজ আমরা করেছিলাম, কোথায় করেছিলাম দেখুন, এই যে এইখানটায়, এই যে ফিল্টার করেছিলাম। আমরা কালার বা ফিল্টার করেছিলাম আমাদের রিয়েল ভিডিওর জন্য। নিচের যে টুলস গুলো আছে এগুলো হচ্ছে আমাদের রিয়েল ভিডিওর এই ভিডিওটার জন্য। এখান থেকে আমরা ফিল্টার করেছিলাম। ঠিক সেম কাজটা আমরা করব। কার জন্য করব, আমরা ফিপের মাধ্যমে নতুন যে ফটো বা ভিডিও অ্যাড করেছি, দেখুন ফিপ করে এখানে ফটো বা ভিডিও অ্যাড করেছি, এর জন্য আমরা ফিল্টার করতে পারবো। যার জন্য করতে চাই, যদি ফটোর জন্য হয় তাহলে ফটোটা আমাদের সিলেক্ট করতে হবে এই যে এখান থেকে। আর যদি ভিডিওর জন্য হয় তাহলে আমাদেরকে অবশ্যই ভিডিওটা সিলেক্ট করতে হবে। দেখুন এই মুহূর্তে কোনোটা সিলেক্ট করা নেই, যার জন্য আমাদের টুলস গুলো হাইড করা আছে। আচ্ছা, আমরা পিকচার দিয়ে দেখি, পিকচারটা সিলেক্ট করলাম, দেখুন আমাদের টুলস গুলো চলে আসলো। এই যে ফিল্টার, আমরা ফিল্টারে ক্লিক করি। দেখুন সেম ভাবে ফিল্টার এবং অ্যাডজাস্ট, যেটা আমরা গত ক্লাসে করেছিলাম। ফিল্টার হচ্ছে কোম্পানির দেওয়া কিছু কালার ইফেক্ট। দেখুন এই যে ফটো থেকে লক্ষ্য রাখুন আমাদের ফটো কালারটা পরিবর্তন হচ্ছে, দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে। তো ফিল্টারটা হচ্ছে আমাদের কোম্পানির দেয়া কিছু ইফেক্ট বা ফিল্টার, এগুলো চাইলে আমরা ব্যবহার করতে পারবো। আর যদি আপনারা চান যে অ্যাডজাস্ট করবেন, মানে কোম্পানির দেয়া কোনো ফিল্টার ব্যবহার করবেন না, নিজেরা নিজেদের মন মতো করে কালার তৈরি করবেন, তাহলে অ্যাডজাস্টে যাবেন। এখান থেকে লাইটিং আছে, দেখুন এই যে লাইট, এরপরে কন্ট্রাস্ট আছে, এরপরে কালার আছে এখানটায়, এই যে দেখুন এরকম করে নিজেরা মন মতো কালার তৈরি করতে পারবেন। এগুলো আমরা গত ক্লাসে দেখেছিলাম, এখন আর দেখবো না। আচ্ছা করলাম। যদি আমাদের ভিডিওর জন্য হতো তাহলে ভিডিওটা সিলেক্ট করব, এরপর এখান থেকে ফিল্টারে যাব, ভিডিওটায় একটা ফিল্টার দিয়ে দেবো। দেখুন এই যে ভিডিওটায় ফিল্টার হলো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলো, দেখুন টিকমার্ক করবো। আচ্ছা ফিল্টার গেল। এরপর দেখুন কি আছে, পরবর্তী টুলস হচ্ছে ভলিউম। আমরা যখন ভিডিওতে আসি তখন ভলিউমটা আসে। যদি আমরা পিকচারটা সিলেক্ট করি, দেখুন ভলিউমটা হাইড হয়ে গেল। কেন হাইড হলো, পিকচারে কোনো সাউন্ড নেই। যেহেতু কোনো সাউন্ড নেই তাহলে ভলিউমের প্রশ্নই আসে না, বা সাউন্ড কমানো বা বাড়ানোর কোনো প্রশ্নই আসে না। আমরা ভিডিওতে থাকলে ভলিউমটা থাকবে, আমরা পিকচার সিলেক্ট করলে ভলিউম থাকবে না। আচ্ছা, এখান থেকে দেখুন ভলিউমে ক্লিক করলে কি হবে, আমরা নতুন করে যেই ভিডিওটা অ্যাড করেছি, এই যে এই ভিডিওটা, এই ভিডিওটায় যে ভলিউমটা আছে এই ভলিউমটা আমরা কমাতে বা বাড়াতে পারবো। আমি আবারও বলি, আমরা হোম পেজ থেকে দেখুন এখানে ভলিউম ছিল, এই যে ভলিউম, এই ভলিউমটা ছিল আমাদের রিয়েল ভিডিওর জন্য। কিন্তু আমরা যখন ফিপে যাব, ফিপে যাওয়ার পরে একটা ভিডিও সিলেক্ট করব, যে ভিডিওটা এখানে আমরা অ্যাড করেছি, সিলেক্ট করলাম এই যে এটা। এখন এইখানটায় যে ভলিউম টুলস আছে, এর কাজ হবে আমাদের নতুন অ্যাড করা ভিডিওর ভলিউমটাকে কমানো বা বাড়ানো। আমরা ক্লিক করি, দেখুন এখানে 100 আছে, আমরা চাইলে 0 করতে পারবো, আমরা চাইলে 200 করতে পারবো। এরপর দেখুন নিচে ডিসনয়েসও আছে, ডিসনয়েসটা করে এরপরে আমরা এখানে টিক মার্কে ক্লিক করব। আচ্ছা আমরা না করি, এটা আমরা জানি। আচ্ছা গেল ভলিউম। এরপরে দেখুন গুরুত্বপূর্ণ একটা টুলস যার নাম হচ্ছে অ্যানিমেশন। আমরা হোম পেজে অ্যানিমেশন করেছিলাম, এই যে এখানটায় দেখুন অ্যানিমেশন। আমরা হোম পেজে অ্যানিমেশন করেছিলাম কার জন্য, আমাদের এই যে রিয়েল ভিডিওটার জন্য, যে কোথাও অ্যানিমেশন চলবে বা ইনে চলবে আউটে চলবে এমনটা করে। আমরা যদি চাই যে আমাদের নতুন অ্যাড করা এই যে ভিডিওটা আছে কিংবা এই যে ফটোটা আছে, এই ফটোটা যখন আসবে বা ভিডিওটা যখন আসবে তখন অ্যানিমেশন হবে, ইন আউট কম্বো বা লুপ। তাহলে আমরা কোথায় যাব, ফিপে যাব। ফিপে গিয়ে আমরা যার জন্য অ্যানিমেশন করতে চাই সেটা সিলেক্ট করব। যদি ফটো হয় ফটো, যদি ভিডিওটা হয় তাহলে ভিডিওটা, মনে করুন ভিডিওটা সিলেক্ট করলাম। এখন যদি আমরা অ্যানিমেশন করি তাহলে কি হবে, আমাদের নতুন অ্যাড করা ভিডিওতে অ্যানিমেশন হবে। দেখুন এখানটায় ঠিক সেম ভাবে ইন আছে, আউট আছে, কম্বো আছে, আবার লুপ আছে। তার মানে হচ্ছে আমাদের নতুন অ্যাড করা ভিডিওতেও আমরা অ্যানিমেশন ব্যবহার করতে পারবো সেম ভাবে যেভাবে আমরা আমাদের রিয়েল ভিডিওতে করেছিলাম। দেখুন আমরা একটা দিয়ে এক্সাম্পল দিয়ে দেখাই, এই যে এটা একটু দাঁড়াও ভাইয়া কথা বলি, দেখুন একটু দাঁড়াও ভাইয়া কথা বলি। আচ্ছা আমরা বন্ধ করে দেই, এই কাজগুলো আমরা দেখেছিলাম। তার মানে হচ্ছে যদি আমরা চাই, হতে পারে আমাদের ভিডিওটা, হতে পারে আমাদের ফটোটা, এই যে ফটোটা,
এটা যখন আসবে বা যখন যাবে তখন একটা অ্যানিমেশন বা ডিজাইন হয়ে যাবে, তাহলে আমরা ফিপে আসবো এবং ফটো বা আমাদের ভিডিওটাকে সিলেক্ট করবো, এরপর এখান থেকে অ্যানিমেশন করবো। দেখুন এই যে অ্যানিমেশন, এরপরে আমরা ইন আউট কম্বো বা লুপের মাধ্যমে অ্যানিমেশন সেট করতে পারবো। আচ্ছা, গেল অ্যানিমেশন। এরপর কি আছে দেখুন, ক্রপ। এই যে ক্রপ, তো ক্রপের কাজটা কি ছিল আমি একটু আবারও দেখাই। আমরা যখন হোম পেজে ছিলাম, দেখুন এইখানটায় আমরা ক্রপের কাজ করেছিলাম। এই যে ক্রপ, আমাদের ক্রপটা ছিল ভিডিওর কোনো অপ্রয়োজনীয় অংশ, হতে পারে ডান পাশে, হতে পারে বাম পাশে, কিংবা উপরে বা নিচে, এভাবে করে আমরা কাটতে পারতাম। দেখুন এই যে বাদ দিতে পারতাম যে এই অংশটা থাকবেই না, বা এই অংশে যা কিছু থাকবে কোনো কিছু আমাদের আসবে না, এরপর টিক মার্ক করলাম, তাহলে ওই অংশটা কেটে গেল। ঠিক সেম ভাবে এই কাজটা যদি আমরা করতে চাই আমাদের নতুন অ্যাড করা ভিডিও বা নতুন অ্যাড করা ফটোর উপরে, তাহলে আমরা ফিপে যাব। ফিপে গিয়ে আমরা যেটাকে কর্তন করতে চাই বা যেটা কোনো অংশ বাদ দিতে চাই, হতে পারে পিকচার, হতে পারে আমাদের ভিডিওটা, অবশ্যই সেটা আমাদের সিলেক্ট করতে হবে। মনে করুন আমরা চাচ্ছি ভিডিওটার কোনো অংশ বাদ দিতে, তাহলে ভিডিওটা সিলেক্ট করলাম। এখন আমরা এখান থেকে চলে যাব কোথায়, ক্রপে। ক্রপে দেখুন, এখান থেকে আমরা ক্রপ করে ভিডিওটা অপ্রয়োজনীয় অংশ ফেলতে পারবো। এই যে উপরের অংশ নিচের অংশ বাদ দিলাম, এরপর মনে করুন বাম পাশ থেকেও কিছু অংশ বাদ দিলাম বা ডান পাশ থেকে, এবার টিকমার্ক করলাম। দেখুন কি হয়, দেখুন ভিডিওটা আগের মতোই আছে ফ্রেম সাইজ, তবে ডান পাশ থেকে অনেক অংশ কেটে গিয়েছে, নিচে উপরে কালো অংশ ছিল এটাও এখন আর নেই। এরকম করে আমরা পিকচারের জন্য যদি করি, দেখুন পিকচারটা সিলেক্ট করলাম, ক্রপে গেলাম, দেখুন আমরা একটু ছোট করে দিই। এই যে ছোট করলাম, উপরে আমরা রাখবো না বা ডান পাশে রাখবো না, এই যে দাঁড়ান একটু, এই যে ডান পাশটা বাম পাশটা দুই পাশ থেকে রাখলাম না। এখন যদি আমরা টিক মার্ক করি তাহলে কি হবে, দেখুন পিকচারটা আগের মতোই থাকবে, কিন্তু ক্রপ হলো, অপ্রয়োজনীয় অংশ থাকলো না, চলে গেল। এরকমটা করে আমরা সেম কাজটা করতে পারবো। আচ্ছা, গেল ক্রপ। দেখুন এরপরে সুইচ। এই সুইচের কাজটা এই মুহূর্তে কারো দরকার নেই, যখন আমরা পুরো ইনশটের কাজটা বুঝতে পারবো তখন এই সুইচটা আমরা বুঝতে পারবো। এই মুহূর্তে বুঝতে গেলে আমরা কিছুই বুঝতে পারবো না, অর্থাৎ এই বিষয়টা এখন সবাই স্কিপ করবেন, এটা এখন দেখতেই হবে না। আচ্ছা, এরপরে কি আছে দেখুন, কাট আউট। কাট আউটের কাজটার মধ্যে কি আছে, একটা আছে কাট আউট, একটা আছে ক্রোমা, যেটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা। এই কাজটা আমরা দেখবো সবার শেষে, 7টা ক্লাস হবে, এরপরে স্পেশাল ভিডিও মেক করে দেওয়া হবে, তখন আমরা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন নিয়ে সেই স্পেশাল ভিডিওতে দেখবো। এই কাজটা আমরা স্কিপ করবো, কাট আউটটা সম্পূর্ণভাবে। এটা আমরা আমাদের টিউটোরিয়াল ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেবো। যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই গ্রুপে করবেন। আশা করি কোশ্চেন থাকবে না, কারণ আমরা এমন ভাবে ভিডিওগুলো মেক করবো যাতে সম্পূর্ণ কোশ্চেন গুলো থাকে এবং কোশ্চেনের অ্যান্সারটাও থাকে। তাহলে ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের বিষয়টা আমরা দেখবো আমাদের টিউটোরিয়াল ভিডিও থাকবে 7টা ক্লাস হওয়ার পরে, যখন আমরা আরো 5টা ভিডিও দেবো ওই ভিডিওর মাধ্যমে। আচ্ছা, কাট আউটে গেল। এরপর আছে মাস্ক। দেখুন মাস্কের কাজ কি, আমরা মাস্কে সিলেক্ট করি। মাস্কের কাজ হচ্ছে আমরা নতুন করে যে পিকচার বা নতুন করে যে ভিডিওটা অ্যাড করেছি, দেখুন এটা হচ্ছে আমাদের পিকচারটা, কালারটা পরিবর্তন হয়ে গেছে এই যে। আচ্ছা, মাস্কের কাজটা কি, দেখুন মাস্কের কাজ হচ্ছে আমাদের নতুন অ্যাড করা পিকচার বা নতুন অ্যাড করা ভিডিওতে আমরা ফ্রেম রেটটা কেমন হবে, ফ্রেম রেট বলতে ফ্রেমে একটা ডিজাইন হবে বা একটা স্টাইল হবে। দেখুন এই যে এখানে বেশ কিছু স্টাইল আছে, দেখুন গোলের মধ্যে হলো, এই যে দেখুন। এরপরে আরো আছে, দেখুন লাভের মধ্যে হবে। এরপরে এই যে বিভিন্ন স্টাইল আছে, এগুলো নর্মালি ব্যবহার করতে হয় না। এই জাতীয় স্টাইল গুলো দেখা যায় 20 বছর আগে চলতো, কিন্তু এখন হচ্ছে ডিজিটাল যুগ, এই জাতীয় স্টাইল দেখলে মানুষ হাসে, এগুলো আমাদের ব্যবহার করতে হবে না। তারপরে কি যদি চান যে এমন করে স্টাইলের মধ্যে দিয়ে আপনি পিকচারটা রাখবেন, তাহলে এখান থেকে মাস্কের মধ্যে দিয়ে যে কোনো একটা স্টাইল সেট করতে পারবেন। আচ্ছা, বন্ধ করে দিই, গেল মাস্ক। দেখুন মাস্কের পর কি আছে, ব্লেন্ড। তো ব্লেন্ডের কাজটা কি, আমাদের এখানে ফিপের মধ্যে সরাসরি ইফেক্ট নেই, আমরা ইফেক্টের কাজ করেছিলাম, ইফেক্টটা আমরা এখান থেকে পাবো না, কিন্তু ব্লেন্ডের মধ্যে কিছু কিছু ইফেক্ট আছে, এগুলো চাইলে আমরা আমাদের নতুন অ্যাড করা ভিডিও বা নতুন অ্যাড করা ফটোতে ব্যবহার করতে পারবো। আচ্ছা, দেখুন আমরা ব্লেন্ডে ক্লিক করি, এখানে বেশ কিছু ডিজাইন আছে, এগুলো কি ইফেক্টের মধ্যেই কাজ করবে। দেখুন এই যে প্রথমটা দিলাম, কি হলো, আমাদের ভিডিওটা দিকে লক্ষ্য করুন, এই যে ভিডিওটা উপরে কোথাও কোথাও পরিবর্তন হচ্ছে, দেখুন কালারে পরিবর্তন হচ্ছে, ডিজাইনে পরিবর্তন হচ্ছে। তো যদি চান এভাবে ডিজাইন করবেন, এখান থেকে করতে পারেন, তবে এগুলো স্মার্ট লাগবে না, দেখতে খুবই খারাপ লাগবে, এগুলো আমরা নর্মাল করে দিই, এগুলো করবো না। আচ্ছা, যদি কেউ করতে চান করতে পারবেন, এটা জাস্ট ইফেক্টের মধ্যেই কাজ করবে। আচ্ছা, এরপরে কি আছে দেখুন, গুরুত্বপূর্ণ একটা কাজ যার নাম হচ্ছে স্পিড। দেখুন স্পিড, আমরা ভিডিওতে আসি আমাদের স্পিড আছে, আমরা ফটোতে গেলাম তাও আমাদের স্পিড আছে, কিন্তু ফটোর স্পিড কোনো কাজ করবে না। যদি আমরা ফটোর স্পিডটা বাড়িয়ে দেই এখান থেকে, তাহলে ফটোটা ছোট হবে। অবশ্যই ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিলে ভিডিওটা ছোট হবে, কিন্তু ভিডিওটা ছোট হলে স্পিডটা দ্রুত চলবে। ফটোর ক্ষেত্রে আমরা যতই বড় করি স্পিডটা বা ফটোটা যতই ছোট করি না কেন, কখনোই ফটোটা দ্রুত চলবে না। হয়তো টাইমটা কমে যাবে, কিন্তু ফটো ফটোই থাকবে। দেখুন এখন আছে কত, 8 সেকেন্ড, প্লে করি,
ফটোটা যেমন ভাবে চলছে তেমনই আছে। যদি আমরা এটাকে স্পিড করে অনেক বড় করে দেই, এখানে একদম ছোট করে দিলাম, স্পিডটা কমিয়ে দিলাম, আমাদের পিকচারটাও কমে গেল। আচ্ছা, কমে যাওয়ার কথা না, আমরা আবার একটু দেখি। আচ্ছা, এখানে স্পিড হিসেবে কাজ করে না, দেখুন এখানে ডিউরেশন হিসেবেই কাজ করে। তার মানে আমাদের পিকচারে স্পিড থাকবেই না, যেহেতু পিকচারটা হচ্ছে একটা স্টিল ব্যাপার। তাহলে স্পিডের জন্য আমরা কাজ করবো কোনটায়, আমাদের ভিডিওতে। দেখুন ভিডিওটা সিলেক্ট করলাম, স্পিড করতে পারবো, এখান থেকে 1 আছে। এরপরে দেখুন বাড়ালে ডাবল হবে, এরকম করে 100 মানে 100 গুণ স্পিড, 100 গুণ দ্রুত চলবে, এমনটাও করতে পারবো। আবার চাইলে কমিয়ে দিয়ে 0.2 করতে পারবো, তাহলে কি হবে, ভিডিওটা বড় হয়ে যাবে। টিকমার্ক করলাম, দেখুন এই খণ্ডটা বড় হলো। এখানে প্লে করি, একটু দাঁড়াও ভাইয়া কথা বলি, দেখুন একদম স্লো হয়ে গিয়েছে। আমরা রিয়েল ভিডিওটার সাউন্ডটা কমিয়ে দিই, তাহলে প্রয়োজন নেই। আচ্ছা, দেখুন এভাবে আমরা চাইলে আমাদের ভিডিওর মানে নতুন অ্যাড করা যে ভিডিওটা আছে এর স্পিডটাকে কমাতে পারবো বা বাড়াতে পারবো। আচ্ছা, আমরা এটা না করি, একটু ওয়েট করি সবাই। আচ্ছা, আমাদের স্পিডে পরে কি আছে দেখুন, রিপ্লেস। আমরা হোম পেজে দেখেছিলাম এটা টুলসের নাম, যার নাম হচ্ছে রিপ্লেস, মানে আমাদের রিয়েল ভিডিওটাকে পরিবর্তন করে ফেলা। রিপ্লেস মানে হচ্ছে পরিবর্তন করা। আমরা চাইলে আমাদের রিয়েল ভিডিওটাকে পরিবর্তন করতে পেরেছিলাম কোত্থেকে, দেখুন এখানে একটা টুলস ছিল যার নাম ছিল এই যে রিপ্লেস। তো যদি আমরা চাই যে আমরা ফিফের মাধ্যমে নতুন করে যেই ফটোটা বা যেই ভিডিওটা অ্যাড করেছি এই ভিডিওটাকে পরিবর্তন করে ফেলবো, এটা থাকবে না, অন্য একটা চলে আসবে, তাহলে আমরা কিন্তু সিম্পল ভাবে রিপ্লেসটা ব্যবহার করব। দেখুন এই যে রিপ্লেস আছে, মনে করেন এই পিকচারটা আমরা রাখতে চাচ্ছি না, অন্য একটা পিকচার নিয়ে আসবো, রিপ্লেসে ক্লিক করব। এখান থেকে দেখুন যে ফটোতে যাব, এখান থেকে মনে করুন এই পিকচারটা, দেখুন সবকিছু সেম থাকবে, যা কিছু করেছিলাম বাউন্ডারি বলুন ফিল্টার বলুন যা কিছুই করেছিলাম সব সেম থাকবে, শুধু মূল যেই আমাদের পিকচারটা পরিবর্তন হবে। এভাবে করে আমরা ভিডিওর বেলায় করতে পারবো, ভিডিওটা পরিবর্তন হয়ে যাবে কিন্তু যা কিছু করেছি ব্যাকগ্রাউন্ড বলুন কালার ফিল্টার বলুন সবকিছু সেম থাকবে। এই কাজটা আমরা দেখেছিলাম আমাদের হোম পেজের জন্য। আচ্ছা, দেখুন এগুলো খুবই বেসিক কাজ এবং আমরা আগেই শিখেছিলাম আমাদের হোম পেজের ভিডিওর জন্য। এরপরে কি আছে দেখুন, এরপর আছে ভয়েস ইফেক্ট। এটা আমরা দেখেছিলাম হোম পেজে, যে আমাদের হোম ভিডিওটা বা রিয়েল ভিডিওটার ভয়েস যদি আমরা চেঞ্জ করতে চাই বা ভয়েস ইফেক্ট যদি পরিবর্তন করতে চাই এখান থেকে করতে পেরেছিলাম, দেখুন। আচ্ছা, এখন হচ্ছে না, কারণ হচ্ছে মিউট করা। ঠিক সেম ভাবে যদি আমরা আমাদের ফিপের মাধ্যমে নতুন অ্যাড করা ভিডিও বা নতুন অ্যাড করা ফটো ভয়েসটাকে চেঞ্জ করতে চাই, ফটোর ক্ষেত্রে হবে না কারণ ফটোতে কোনো ভয়েস নেই। দেখুন আমরা আবারও দেখাই, এটা হচ্ছে ভিডিওটা, এখানটা দেখুন ভয়েস ইফেক্ট আসছে কিন্তু ফটোর বেলায় ভয়েস ইফেক্টটা নেই, দেখুন হাইড হয়ে আছে। যেহেতু ফটোতে কোনো সাউন্ড নেই তাহলে আমরা কখনোই সেই সাউন্ডকে পরিবর্তন করতে পারবো না, না থাকলে পরিবর্তনটা করবো কিভাবে। যদি আমরা ভিডিওটা সিলেক্ট করি তাহলে দেখুন ভয়েস ইফেক্ট চলে আসছে, প্লে করি। এই যেই আমাদের ভয়েসটা মানে আমাদের নতুন অ্যাড করা যে ভিডিওটা এই ভিডিওটার যে ভয়েসটা এই ভয়েসটার সুরটা পরিবর্তন হবে যদি আমরা করতে চাই। এই যে দেখুন, এরকমটা করে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো, যেটা আমরা হোম পেজের জন্য করেছিলাম। আচ্ছা, এরপরে দেখুন আছে ডুপ্লিকেট। তো ডুপ্লিকেটটা কি, আমরা করেছিলাম যে একটাকে দুইটা বানানো, দুইটাকে তিনটা বানানো এমন ভাবে। তাহলে যদি মনে করুন এখানে আমাদের একটা খণ্ড আছে ছোট, আমরা ছোট করে ফেলি তাহলে বুঝতে সহজ হবে। এই যে মনে করেন এই পিকচারটা আছে মাত্র 4 সেকেন্ড, যদি আমরা চাই এই পিকচারটাকে একটা থেকে দুইটা দুটো থেকে তিনটা করব এমনটা করব, তাহলে আমরা সিম্পলি এখান থেকে ডুপ্লিকেট করতে পারবো। দেখুন এই যে ডুপ্লিকেট আছে, ক্লিক করলাম, দুইটা হলো, আবার তিনটা হলো, চারটা হলো, এরকম করে বড় করতে পারবো। আবার চাইলে যে দেখালাম যে আমরা টেনে ধরে বড় করতে পারবো, এই যে দেখুন। তো আপনি যদি চান যে টেনে ধরে বড় করবেন বা ভিডিও ইন বা ক্লিপ ইনের মাধ্যমে করবেন তাও করতে পারেন, আবার যদি চান যে ডুপ্লিকেট করে বড় করবেন তাও করতে পারবেন। একদম সিম্পল একটা টুলস যার নাম আছে ডুপ্লিকেট। এরপরে দেখুন ভিডিওটা সিলেক্ট করি, ডুপ্লিকেটের পরে কি আছে, ফ্রিজ। ফ্রিজে পরে আছে রিভার্স, দুইটা অপশন আছে। তো ফ্রিজটা আমরা দেখেছিলাম, ফ্রিজটা হচ্ছে দেখুন এটা হচ্ছে আমাদের ভিডিওটা। যদি আমরা নতুন অ্যাড করা ভিডিওটার কোনো বিশেষ মুহূর্তকে পিকচার বানিয়ে তারপরে ভিডিও হিসেবে প্লে করতে চাই তাহলে আমরা ফ্রিজের কাজটা করব। এটা আমরা দেখেছিলাম। দেখুন মনে করুন এইখানটা, এইখানটায় আমরা চাই এই দৃশ্যটা ফ্রিজ হবে, এই দৃশ্যটা ফ্রিজ হবে। ফ্রিজ হলে কি হবে, এই জায়গাটা দেখুন স্থির থাকবে এবং একটা পিকচার হবে, সেই পিকচারটা দিয়ে একটা 3 সেকেন্ডের ভিডিও হবে। ফ্রিজ করি, দেখুন ফ্রিজ করলাম, এই যে মাঝের 3টা সেকেন্ডের একটা খণ্ড হলো দেখুন,
এই যে দেখুন 3টা সেকেন্ডের খন্ড চলছে, আবার শেষ হলো। এই 3 সেকেন্ডের খন্ডটাই হলো আমাদের ফ্রিজের খন্ড। এখন আমরা চাইলে এটাকে ব্যবহার করতে পারবো। এই কাজগুলো আমরা দেখেছিলাম রিয়েল ভিডিওর জন্য। আচ্ছা, এগুলো আমরা সবাই পারবো ইনশাল্লাহ। এরপরে কি আছে দেখুন, রিভার্স। রিভার্সটা কি ছিল? রিভার্সটা ছিল হচ্ছে, দেখুন একটা খন্ড করি তাহলে বুঝতে পারবো। স্প্লিট, স্প্লিট। রিভার্সটা ছিল উল্টো, মানে যেমন হিরো সামনের দিকে যাচ্ছে, হঠাৎ করে দেখলাম যে পিছনে চলে আসছে, বা গাড়িগুলো উল্টো ভাবে চলছে, এরকমটা যখন আমরা সিনেমায় দেখি, এই কাজগুলো করা হয় রিভার্সের মাধ্যমে। এই রিভার্সটা আমরা হোম পেজে পেয়েছিলাম এইখানটায়। যদি আমরা চাই আমাদের ভিডিওটা উল্টো ভাবে চলবে, শেষ থেকে শুরু হবে এবং পুরোপুরি উল্টোর দিকে যাবে, বা হিরো সামনের দিকে যাচ্ছে, হঠাৎ করে দেখলাম যে হিরোটা পেছন দিকে চলে আসলো, উল্টো ভাবে হাঁটলো, এই কাজগুলো করবো আমরা রিভার্সের মাধ্যমে। তো আমরা এখানটা দেখেছিলাম হোম পেজে। কিন্তু এখন রিভার্সটা আমরা করবো কোত্থেকে? ফিপের মাধ্যমে আমরা যে ভিডিওটা অ্যাড করেছি, এই ভিডিওটার কোনো অংশ যদি আমরা রিভার্স করতে চাই, তাহলে অবশ্যই সেই অংশটাকে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো কিভাবে করব? অবশ্যই স্প্লিট করে একটা খন্ড তৈরি করব। যেমন দেখুন এখানটা আমি করেছিলাম, এই যে এই অংশটা দেখুন, যদি আমরা রিভার্স করি তাহলে কি হবে? উল্টো হবে। এটা আমাদের বুঝতে সমস্যা হবে, আমরা একটু দেখি। একটা ভালো খন্ড নেই যেটা বুঝতে আমাদের সহজ হবে। হ্যাঁ, এখানটাই হবে দেখুন। এই যে এখানে আমরা একটা স্প্লিট করে খন্ড করি, এই যে একটা খন্ড করলাম, এরপরে আরেকটা করলাম। এখন এই খন্ডটা কি হয় দেখুন, প্লে করি, দৌড়ে সামনের দিকে গেল। যদি আমরা এটাকে রিভার্স করি তাহলে কি হবে দেখুন, উল্টো হবে। রিভার্সে ক্লিক করলাম, একটু সময় নেবে, হয়ে গেল। এবার আমরা প্লে করে দেখি যে কি হয়েছে। দেখুন উল্টো ভাবে পেছন দিকে চলে আসছে। আবার দেখি আমরা প্লে করে, দেখুন যদি এমন ভাবে আমরা চাই যে কোনো অংশ উল্টো হবে, সামনের দিকে গেলে সেটা উল্টো দিকে যাবে, বা যদি গাড়ি সামনের দিকে চলে সেটা উল্টো ভাবে চলবে, এমন কোন দৃশ্য দেখাতে, তাহলে অবশ্যই সেই অংশটাকে আমরা স্প্লিটের মাধ্যমে বের করব। হতে পারে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, নির্দিষ্টভাবে বের করে এরপরে আমরা সিলেক্ট করব, এবং এই সিলেক্ট করার পরে আমরা রিভার্সে ক্লিক করব, তাহলে অটোমেটিক্যালি সেটা উল্টো হয়ে যাবে। দেখুন এই কাজগুলো আমরা দেখেছি, সবগুলো কাজই আমরা দেখেছিলাম। কোথেকে দেখেছিলাম? আমাদের রিয়েল ভিডিওর জন্য। এই যে হোম পেজে যে ভিডিওটা আছে, নিচের ভিডিওটা, এই ভিডিওটার জন্য। কিন্তু সেম কাজটাই আমরা আজকে আবার দেখলাম। কার জন্য দেখলাম? আমরা ফিপের মাধ্যমে যেই পিকচার বা যে ভিডিও অ্যাড করব তার জন্য। দেখুন এই সেম টুলস গুলো এখানটায় কাজ করবে, হয় এই পিকচারের জন্য যেটা আমরা অ্যাড করেছি যে এইখানটায়, কিংবা আমাদের এই ভিডিওর জন্য। আচ্ছা, মোটামুটি আমাদের টুলস এর কাজ শেষ। আমরা কোশ্চেন অবশ্যই নিব, কিন্তু তার আগে আমরা দেখবো যে আসলে কতগুলো ভিডিও বা কতগুলো পিকচার আমরা অ্যাড করতে পারি। দেখুন আমরা 2টা অ্যাড করেছি, এবার আমরা আরেকটা অ্যাড করার চেষ্টা করেছি। ফিপ প্লাস আছে, আমরা ক্লিক করি, এখান থেকে আরো একটা ভিডিও নিয়ে নেই, মনে করেন নিলাম, এই যে এইটা। তাহলে কত হলো? 2টা ভিডিও হলো, একটা পিকচার হলো। আর একটা নেওয়ার চেষ্টা করি, দেখুন মনে করুন এইটা, কারণ 3টা ভিডিও হলো এবং একটা পিকচার হলো। দেখুন এখনো ফিফ প্লাস লেখা আছে। আচ্ছা, এখনো নেওয়া যাচ্ছে না, দেখুন লিমিট চলে আসছে। এই যে লিমিট চলে আসছে, তার মানে হচ্ছে আমরা পিকচার নেই বা আমরা ভিডিও নেই, যা কিছুই নেই, রিয়েল ভিডিওর উপরে আমরা 4টা নিতে পারবো। আর দেখুন 4টার বেশি আমাদের একসঙ্গে প্রয়োজন হয় না, একসঙ্গে কখনোই 4টার বেশি প্রয়োজন হবে না। যদি আমরা প্লে করি তাহলে কি হয় দেখুন, 4টা ভিডিও একই সঙ্গে চলবে, পাশাপাশি পিকচারটাও থাকবে। আমরা একটু সরিয়ে দেই, এই যে এটাকে ছোট করে একটা বসায় রেখে দেই। এখন দেখুন ঠিক সেম ভাবে 4টায় চলবে। এখানে হতে পারে 4টা ফটো, হতে পারে 4টা ভিডিও, হতে পারে একটা ফটো, 3টা ভিডিও, আমরা যেভাবেই নেই না কেন 4টা সর্বোচ্চ অ্যাড করা যাবে। এখন দেখুন 4টা অ্যাড করা গেল একসঙ্গে, কিন্তু যদি একটার পরে একটা হয় তাহলে আপনি অসংখ্য অ্যাড করতে পারবেন। কিরকম? আমরা দেখাই। যেমন ধরুন এই পিকচারটা, এই পিকচারটা আমাদের আছে, দেখুন পিকচারের উপরে নিয়ে আসি। আচ্ছা হচ্ছে না, আচ্ছা আমরা উপরে দুটো ডিলিট করে দিই। দেখুন এই পিকচারটা আমরা অ্যাড করেছি। এখন যদি আমরা 4টা অ্যাড করতাম, দেখুন এই যে 4টা অ্যাড করলাম, এই মুহূর্তে আর ফিট করা যাচ্ছে না, লিমিট দেখাচ্ছে, দেখুন লিমিট, এই যে আর আসতেছে না, লিমিট দেখাচ্ছে। কিন্তু এখান থেকে হয়তো একটা অ্যাড করা যেতে পারে। দেখুন
আমরা চারটা অ্যাড করার পরে নতুন করে অ্যাড করা সম্ভব। কিভাবে সম্ভব? একটার পরে একটা, একই সঙ্গে চারটা হবে। দেখুন এখানে একই সঙ্গে চারটা, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা। কিন্তু একটা যখন শেষ হবে তখন আপনি আরেকটা অ্যাড করতে পারবেন। যেমন এই পিকচারটা আছে মাত্র 4 সেকেন্ডের জন্য, 4 সেকেন্ড পরে আর চলবে না, তখন এই 4 সেকেন্ড মুভ করবো, দেখুন এই যে শেষ, এখন পিকচারটা নেই। এই মুহূর্তে আপনি চাইলে এই পিকচারের শেষে ঠিক এইখানটায়, এই যে এইখানটায় নতুন করে একটা অ্যাড করতে পারবেন। দেখুন ফিরে গেলাম, হতে পারে সেটা ভিডিও, হতে পারে সেটা ফটো, যা কিছু আমরা অ্যাড করি না কেন আমরা অ্যাড করতে পারবো। দেখুন ক্লিক করলাম, এই যে প্রথমে ছিল পিকচার 4 সেকেন্ডের, এরপরে আবার একটা ভিডিও অ্যাড হলো। তার মানে একটা পরে একটা করে আমরা অসংখ্য অ্যাড করতে পারবো, মানে একটা শেষ হবে আর একটা শুরু হবে এরকম করে। কিন্তু একই সঙ্গে যদি হয় যে একই সঙ্গে চলবে, তাহলে সর্বোচ্চ আমরা চারটা অ্যাড করতে পারবো। দেখুন প্লে করি, দেখুন একই সঙ্গে চারটাই চলছে, একটা শেষ হওয়ার পরে একটা শুরু হলো। তো একটার পরে একটা করলে আমরা অসংখ্য করতে পারবো, কিন্তু একই সঙ্গে আমাদের স্ক্রিনে রিয়েল ভিডিওর পাশাপাশি আরো চারটা ভিডিও চলতে থাকবে, এমনটা আমরা করতে পারবো। বা চারটা ভিডিও হতে পারে, একটা ফটো চারটা, তিনটা ভিডিও হতে পারে, কিংবা তিনটা ফটো বা একটা ভিডিও, যেভাবেই করি না কেন আমরা মোট বা সর্বমোট চারটা অ্যাড করতে পারবো। আচ্ছা দেখুন, মোটামুটি আমরা ফ্লিপের কাজ দেখলাম। আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন মানে ক্রোমার কাজটা বা আমরা কাট আউটের কাজটা দেখবো 7টা ক্লাস হওয়ার পরে। এই মুহূর্তে দেখলে আমাদের মস্তিষ্কে প্রেসার পড়বে, অল্প অল্প করে আমরা শিখবো। আজকে যেটা দেখলাম যে কিভাবে আমরা একটা রিয়েল ভিডিওর উপরে একাধিক ফটো হতে পারে কিংবা একাধিক ভিডিও হতে পারে কিভাবে অ্যাড করবো, এবং অ্যাড করার পরে কিভাবে আমরা সেগুলোকে এই টুলসগুলোর মাধ্যমে এডিট করবো, এই কাজটা দেখলাম। এই বিষয়ে কারো কোনো কোশ্চেন থাকলে একটু সংক্ষেপে লিখে দিবেন, আমি কোশ্চেনগুলো ক্লিয়ার করে এরপরে কথা বলবো আমরা। হ্যাঁ, লোগোটা বাকি আছে, আমরা দেখবো। আচ্ছা, নতুন অ্যাড করা ভিডিওতে ফ্লিপ কিভাবে করবো? দেখুন ফ্লিপ অপশনটা যদি থাকে তাহলে করতে পারবেন। দেখি আমরা ফ্লিপটা আছে কিনা। না, এখানটায় ফ্লিপ অপশনটা নেই ভাইয়া, ফ্লিপটা করতে পারবেন না, এখানে ফ্রিজ পর্যন্ত আছে। হয়তো আপডেট আসলে তারা নিয়েও আসতে পারে, যেহেতু সবাই জানে যে আসলে কোনটা কোনটা দরকার, রিসেন্টলি আসতেও পারে আপডেট, যদি আসে তাহলে অবশ্যই ক্লিক করতে পারবেন। আচ্ছা দেখুন, আমরা বলেছিলাম লোগো অ্যাড করব, আচ্ছা আমরা সব কিছু ডিলিট করে দিই। দেখুন যা যা অ্যাড করেছিলাম সব ডিলিট করে দিলাম। এখন লোগো অ্যাড করা নিয়ে স্পেসিফিক কোনো টুলস নেই, আমাদের ফিটের মাধ্যমেই করতে হবে। আচ্ছা আরো একটা রয়ে গেছে মেবি, এই যে একটা রয়ে গেছে এইখানটায়। আচ্ছা, লোগো দেখুন, আমাদেরকে অবশ্যই প্রথমে একটা লোগো বানাতে হবে, এবং কোথা থেকে বানাবেন এটা আমরা কখনোই দেখাতে পারবো না, এটা হচ্ছে গ্রাফিক্স এর কাজ। অবশ্যই আপনারা আপনাদের কোম্পানি বা আপনাদের যে ইউটিউব চ্যানেল আছে বা ফেসবুক পেজ আছে এর যেটা লোগো বানিয়ে নেবেন। এরপরে আমাদের কাজ হচ্ছে ইনশর্টে সেটাকে অ্যাড করা বা ভিডিওর উপরে অ্যাড করা, একদম সিম্পল কাজ। দেখুন আমরা ফিপের মাধ্যমে যে ফটো অ্যাড করেছিলাম ঠিক সেম ভাবে ফটোর পরিবর্তে লোগোটা সিলেক্ট করব। এই যে ফিপে গেলাম, ক্লাসে গেলাম, ফটোতে গেলাম, এখান থেকে আমরা আমাদের ফটোর পরিবর্তে আমাদের যে লোগোটা আছে, মনে করুন এইটা, এটা হচ্ছে আমাদের লোগো। মনে করুন এটা যদি আমাদের লোগো হয়, আমরা চাচ্ছি পুরো ভিডিও জুড়ে থাকবে লোগোটা, যেহেতু ভিডিও শুরু থেকে শেষ পর্যন্তই থাকবে, তাহলে এটাকে ভিডিও ইন করে দেবো। দেখুন পুরো ভিডিও জুড়ে পড়লো। এখন আপনি চাইলে লোগোটাকে একটু ছোট বড় করতে পারবেন, যদি প্রয়োজন হয়। ক্রপ আছে, ক্রপে ক্লিক করলাম, মনে করুন এই যে ছোট বড় করলাম। এই যে মনে করুন এটা আমাদের লোগো, টিক মার্ক করলাম, এটা হচ্ছে আমাদের লোগো মনে করুন। এখন জাস্ট সিম্পল কাজ, আর কোনো কাজ নেই, পিকচার যেভাবে অ্যাড করেছি সেম ভাবে আমাদের লোগোটা অ্যাড করবো, এরপরে ছোট করব। দেখুন ছোট করলাম। এখন আমরা আমাদের পছন্দ মতো যেখানটা রাখতে চাই ধরে রেখে দেবো, হতে পারে ডান পাশে, হতে পারে বাম পাশে, কিংবা কেউ চাচ্ছেন নিচের দিকে বাম পাশে রাখবেন বা ডান পাশে রাখবেন, এটা আপনাদের মতো করে যেখানটায় দরকার সেখানটা রেখে দেবেন। এরপর টিক মার্ক করবেন, এখন প্লে করবেন। তাহলে কি হবে, ভিডিওটা পুরোটা জুড়ে চলবে, ততক্ষণ পর্যন্ত আমাদের উপরে এই লোগোটা থাকবে। এই যে দেখুন এখানটা আবার রয়ে গেছে, ডিলিট করে দিই, ডিলিট, ডিলিট, লোগোটাকে বড় করে দিই। দেখুন আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের লোগোটা উপরে থাকবে। তো লোগোর ক্ষেত্রে স্পেসিফিক কোনো কাজ নেই, পিকচার যেভাবে অ্যাড করা হয়েছিল সেম ভাবে অ্যাড করবেন, ছোট করবেন এবং ধরে একটা পাশে বসিয়ে দেবেন, আর অবশ্যই লোগোটা বানিয়ে নেবেন।